পাবেন, যেতে পারবেন কিনা, আসলে গেলেও কারো সামনে পড়েন কিনা, অনেকগুলো কোয়েশ্চেন থাকে। সেই জায়গা থেকে আমরা দেখতে পারবো রেড হকস কে যারা আসলে ফিক্স কাভার নিয়ে এতটা সময় ওয়েট করেছেন। কিলস কতগুলা? ৬, Double kill. ৮, ১১, ১৪, ১৪ আর ১০, ২৪, ২৬ পয়েন্ট। আরো ৪ পয়েন্টের দরকার হতে পারে। আর ৪ টা কিল যদি রেড হকস এখান থেকে করতে পারে এবং বুয়াটাও যদি তারা করতে পারে, ভাই আমি এখন ক্যালকুলেট করতেছি, তারা আগে থেকে ক্যালকুলেট করে বসে আছে এবং কতটা ক্যালকুলেটিভ গেম রেড হকসের সাইড থেকে। এই বুয়া যদি রেড হকস করে, তো আরো ৪ টা কিল তো তারা করবেন। তো এই ৪ টা কিল করলে তাদের চ্যাম্পিয়ন লাচ অ্যাক্টিভ হয়ে যাবে। প্রথম নক, আর ৩ টা দরকার। আরো একটা নক ব্রেডের সাইড থেকে এবং ৭ নাম্বার কিল কনফার্ম হয়ে যাবেন। এফটিএফ আসিবল এখানে ফ্লেক্সিকে নক দিবেন। উপরের দিকে চলে যাচ্ছেন রশ করার জন্য। প্লেয়ার আর একটা নক হয়ে বসে আছে। আর ২ টা কিল এবং তারপর বুয়ার জন্য ওয়েট করা। ৮ টা প্লেয়ার, ৪ টা প্লেয়ার তো রেড হকস 4v3 সিচুয়েশন। এবার তো চ্যাম্পিয়ন লাচ অ্যাক্টিভ হয়ে যাবে। নেদারল্যান্ড M590 এবং লাস্ট ম্যান সেটা হচ্ছে এরিন এবং বুয়া রেড হকসের এবং ওয়েট ১৭, ২০, ১২ বাই চ্যাম্পিয়ন লাচ অ্যাক্টিভেটেড। রেড হকস প্রথম দল যারা ৪ নাম্বার ম্যাচ পরে চ্যাম্পিয়ন লাচ অ্যাক্টিভ করছে।